লেতে ডান্ডা, নাম কি লেতে ডান্ডা। ও সেই আমার মানে ভিডিওটা করছে, আমার মুখে কিছু বলারই নেই। এত সুন্দর জায়গা আমার কিছু বলারই নেই, শুধু ও সেই, এটা ছাড়া আমার কিছু আর বলার নেই। সেই মানে সেই সেই কিছু বলার নেই আর। এখানে ফটো সেশন চলতেছে আমাদের গ্রুপের। সেরা জায়গা, সেরা। ঠান্ডা এখন প্রচণ্ড বাড়তেছে, প্রচণ্ড। এখান থেকে জমজম হলো 26 কিলোমিটার। এই জায়গাটার নাম হলো লেতে, লেতে নাম লেতে। জায়গাটা খুব সুন্দর, একদম সেই বরফের গ্লেশিয়ার দেখা যাচ্ছে। বিনা হলে ফটো তুলছে আমি জীবনী পাওয়াটা, সেই নদী আর উপরে বরফের পর্বত। সেরা সেরা একদম সেই। ঠান্ডা তো প্রচুর লাগতেছে এখন, আরও মোটামুটি 48 কিলোমিটারের মতন যেখানে আমাদের হোটেল। দেখি এখন কতক্ষণে পৌঁছাই। গেটে খোলা ভিলেজ, আরও মোটামুটি পাক্কা 39 থেকে 40 কিলোমিটার। এখনও একটু ঠান্ডা প্রচুর, আমার হাতে পুরো জাম হয়ে গেছে, একদম পুরো হাত জাম হয়ে গেছে। সিনটা যত আগাচ্ছি তত সুন্দর। এর আগেরটা আরও বেশি সুন্দর ছিল, পুরো জিনিসটা দেখা যাচ্ছিল একদম রাস্তার মধ্যে। মানে বরফের পাহাড়টা আছে, এর আগে আর কোনো পাহাড়ই নেই, ডাইরেক্ট এই পাহাড়টা দেখো শুরু। আমরা যেমন বরফের পাহাড়টা দেখি তখন কিরকম দেখি যে বরফের পাহাড়ের আগে অনেকগুলো পাহাড়, কিন্তু এই যে পাহাড়টা দেখতেছো এর আগে কোনো পাহাড়ই নেই, একদম ডাইরেক্ট যেখান থেকে মানে আইসটা শুরু হয়েছে, মানে বরফটা শুরু হয়েছে তখন ওইখান থেকে দেখা যাচ্ছে। তো আর আমরা মোটামুটি 34 থেকে 35 কিলোমিটার দূরে আছি। দেখি কতদূর টানতে পারি এখন। অন্ধকার হওয়ার আগেই তো ওখানে যাওয়ার ইচ্ছা আমাদের, কতটা টানতে পারি সেটাই দেখা। চাইরো কি জিনিস না যাই না, কি বস্তু এটা বা কেন লিখছে, বা কোনো গ্রামের, এই গ্রামটার নাম চাইরো হইতে পারে। বালি পাহাড়, ওটা অন্যরকম। দেখছো পাহাড়টা একটু অন্য টাইপের। আর এখানে যতগুলো বাড়ি ঘর এবার সব তিবেতিয়ান বাড়ি, মানে তিবেতিয়ান স্টাইলের বাড়ি। দেখবে লাদাখে এই টাইপের বাড়ি আছে, যে তিব্বত পাহাড়ের দিকে যে বাড়ি ঘরগুলো দেখা যায়, বা রেস্টুরেন্টই হোক না কেন, সবগুলো একটু এরকম ডিজাইনের। আমরা কালকা ঢুকবো, যে উপরে মারফা লেখা বসে যাচ্ছে যাচ্ছে না, পুরোটাই মারফা ভিলেজ। মেন ওইখানে হলো ভিলেজে। হ্যাঁ বুঝতে। এখন যে আমরা ঢুকতেছি এটা হলো মারফা ভিলেজের এন্ট্রান্স। যদিও এটা তার পরের দিনের ভিডিও, আজকে ওয়েদারটা একটু চকচকা, সেদিনকার রাত্রের কারণে এখানে ঢোকা হয়নি। তো চিরুতরা তো আগেই চলে গিয়েছে, তো এখানে আমি, বিল্টু আর আমাদের বিনয়দা আসলাম। তো গ্রামটা দেখে যা বুঝলাম, এই গোটা গ্রামটা হলো স্টোন প্রাইভেট ভিলেজ। এই মারফা ভিলেজটা মুস্তান ডিস্ট্রিক্টের ধাওয়ালগিরি জোনের মধ্যে। তো এখানে দাঁড়ালাম, দাঁড়ায়
ঘরগুলো আমি ভালো মতো নোটিস করলাম যে বেশিরভাগ ঘরগুলো তিবেটিয়ান স্টাইলের। তো এখানে একটা আমরা ফেমাস জিনিস শুনলাম যে এখানে একটা স্পেশাল ধরনের আপেল পাওয়া যায়, ওই অ্যাপেলের ওয়াইন পাওয়া যায়। তো ওয়াইনটা ছোট গ্লাসের মানে টাকলা টাইপের গ্লাস থাকে, এটা 200 টাকা নেয় নেপালি রুপিসে। এমনি জায়গাটা খুবই সুন্দর কিন্তু পরিষ্কার, অনেক পুরোনো ভিলেজ হলেও এটা খুব পরিষ্কার জায়গা। এই আমরা রেস্টুরেন্টে থামলাম কিছু ভোজন করার জন্য। बिना मांगे ही मिल गया है सब। সেরা এই যে আমার বন্টার লোকরা সব এখানে দাঁড়াইলো একটু মনে হয় রেস্ট নেওয়ার জন্য। সেরা ক্লাস। একটা মুখে একটাই কথা আমার শুধু, এটা এটা ছাড়া কোনো কথা নেই। কি বলবো, জায়গাটাই এত সুন্দর। এখন আমরা এখান থেকে একটু ফটো তুললাম, তুলে এখান থেকে আর 25 কিলোমিটার ভয়ঙ্কর ঠান্ডা, কতক্ষণে রুমে ঢুকবো এটাই দেখো সিনটা সেই। এটা একটা কোনো একটা ভিলেজ, ভিলেজের নামটা দেখি বলতাম না, জনসন হইতে পারে কিন্তু আমি লেখা দেখতেছি না এখানে। জনসন যদি ভিলেজ হয় তাহলে কোথাও লেখা থাকতো। দেখা যাক এখন কোনো মুস্তাং, এই জায়গাটার নাম হলো মুস্তাং। সেই জায়গায় গ্রামটাও সেই, ছোটবেলা থেকে নাম শুনে আসি মুস্তাং, এতক্ষণে দেখলাম মুস্তাং। যে আমাদের পারমিটটা আছে, পারমিটটা শো করে এখানে একটা সিল করে দিল আর স্ক্যান করে নিল। এটা সেকেন্ড চেকপোস্ট, জায়গার নাম হলো জমসন মুস্তাং। এটা পুরা পাহাড় আর এই চেকপোস্টটা এটা ভোলাদা। ভোলাদা কত কিলোমিটার আছে? 42। রাত্রিবেলায় এই রাস্তায় বাইক চালানো যতটা ভালো লাগতেছে ততটা ভয়ও লাগতেছে। আশেপাশে কিচ্ছু নাই, শুধু মাটির পাহাড়। ঠিক আছে, তো আমরা ওইখান থেকে চেকপোস্ট থেকে বললো চেকপোস্ট থেকে আমাদের আরও 1000 মিটার উপরে উঠতে লাগবে। মুক্তিনাথ, এটা আমার হোটেলের সামনে আসলাম। ওই হোটেল কোনটা বিনা রে? হোটেলটা ওই বললাম আমার অনলাইনটা বুকিং বন্ধ করে রাখছিলাম, আমি অফ করতে ভুলে গেছি। তো জিজ্ঞাসা করতে লাগবে এখানে হোটেল, এখানেই হোটেল আছে, এখানে হোটেল আছে। এখানেই আমাদের থাকার, কোথায় থাকবো দেখি, চলো আগো আগো। যে হোটেল এটা হলো ওই হোটেলটা, হোটেল দে পুরাং। তো আমরা একটা রুম নিলাম, 5,000 টাকা 3 জন। রুমের ফেসিলিটিটা তো ভালো আছে বললো, দেখি। আর ওই রুমটাও ভালো আছে।
আর এখান থেকে মুক্তিনাথ 500 মিটার, ওই ওপরে উঠতে লাগবে। ঠিক আছে, এই যে আমাদের বিল্টু পণ্ডিত, আমাদের রাজাদা, ভোলাদা, এক্সট্রিম রাইডার দুজন। It's a nice hotel. ইয়েস।